হ্যালো বন্ধুরা, এই বর্ষায় তোমরা কেমন আছো? সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, তাই ভাবলাম আজকে গরম গরম খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা করি। তো চলো কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মুগ ডালটা আমি একটু হালকা খোলায় একটু ভেজে নিয়েছি, মানে একটু হালকা গন্ধ বেরোচ্ছিলো, তখনই নামিয়ে নিয়েছি। আর একটা বাটিতে এই গ্লাসের হাফ গ্লাস মতো গোবিন্দভোগ চাল, আমি গোবিন্দভোগ চাল দিয়েই করছি। আর এইটুকু ডাল নিয়েছি, যেমন ডাল সমপরিমাণ চাল সমপরিমাণ ডাল নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে তো জল দিয়ে ধুতেই হবে, কারণ অনেক বালি থাকে, পোকামাকড় থাকতে পারে, তাই আমি এগুলো 4-5 বার ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি। আর এই বর্ষায় তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ছোটোবেলায় অবশ্য খিচুড়ি খেতে অত ভালো লাগতো না, কিন্তু এখন বড় হয়েছি, স্বাদটাও হয়তো একটু পাল্টেছে। তো যাই হোক, আমি যে গামলায় খিচুড়িটা করবো সেটার মধ্যে বসিয়ে দিয়েছি, আর একটু কুমড়োগুলো একটু কেটে কেটে দিয়ে দিয়েছি। আর আলুর দমটা করার আগে আমি একটু পাঁপড় ভেজে নিয়েছি 4 থেকে 5টা। তো তার মধ্যে তো মেয়ে 1-2টো খেয়েই নিচ্ছে, বাচ্চাদের যেটা মানে ন্যাচারালি হয় স্বভাব, ঠিক আছে খা। তো এদিকে আমি আলুটা একটু হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার এই কড়াইতে আমি তেজপাতা বেশি করে আর জিরে দিয়ে দিয়েছি ফোড়ন। আর আমি আলুর দমটা করতে গিয়ে কোনো রসুন ইউজ করিনি, কারণ আমি বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি, যাতে ওই কষানোটাই একটুখানি খিচুড়িতে দিতে পারি, যাতে কালারটাও ভালো হয়, টেস্টিও হয়। আর এমনি আমি খিচুড়ির মধ্যে গোটা কাঁচা লঙ্কা চিড়ে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। দেখো আমার মশলাটা বেশ ভালোই কষানো হয়ে গেছে, আমি ওই খানিকটা কষানোই এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনটা দিলে কী হতো, খিচুড়ি গন্ধটা ভালো লাগতো না। তো এবার বাকিটা আলুর দম দিয়ে আমি নাড়িয়ে মশলার সাথে আলুর দমটা রেডি করে নিয়েছি। আর নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, বেশ যখন ঠান্ডা হবে উপরটা দেখতে ভালো লাগে। এবার আমার আলুর দমও রেডি হয়ে গেছে আর খিচুড়িও রেডি। এবার খাওয়ার জন্য বসে পড়ি। আলুর দম নিয়ে নিলাম প্রথমেই, তারপরে হচ্ছে খিচুড়িটা বেড়ে নিচ্ছি। আমার মেয়ে আবার খিচুড়ি অতটা ভালোবাসে না, আবার বাসে, এরকম ব্যাপার আর কি। তো বললো ঠিক আছে, বলছে আজকে যে মা মনে হচ্ছে খেতে ভালো হবে, গন্ধটা ভালো লাগছে, যে ঠিক আছে খেয়েই দেখ কেমন লাগে। আর পাঁপড় দেখবে 4 থেকে 5টা পাঁপড় ভেজেছিলাম, টুকটুক করে খেতে খেতে এই হাঁপে এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, ওরা বললাম ওইটুকু আর বাকি রাখলি কেন, খেয়ে নিতে পারতিস। বললো না তুমি রাখতে বলেছো। তো যাই হোক, আমাদের মা মেয়ের ভিডিও আর কত ভ্যারাইটিস হতে পারে, তার মধ্যেই চেষ্টা করি তোমাদের দেওয়ার। দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। টাটা।